হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল মনিকা। আমরা এসেছি শালকিয়ার নতুন শিব মন্দিরে। এখানকার পরিবেশটা এতটাই শান্ত যে আপনারা একবার এলেই মন ভালো হয়ে যাবে। চলুন তাহলে আজ আপনাদের মন্দিরটা দর্শন করাই। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এখানকার সাজানো বাগান। দর্শনের তারা এখানে এসে কিছুক্ষণ বসে সময় কাটাতে খুবই ভালোবাসেন। মন্দিরে যে শিবলিঙ্গটি স্থাপন করা আছে তা খুব সুন্দর করে সাজানো আছে। আমরা যে টাইমে গিয়েছিলাম তখন পুরোহিত আসেনি, তাই শিবলিঙ্গের মন্দিরটা বন্ধ ছিল। তাও আপনাদেরকে শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করলাম। স্থাপন করা শিবলিঙ্গের মন্দির থেকে বেরিয়ে বাইরে ঘুরলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মহাদেবের বিশাল ও শান্ত মূর্তিটি। খোলা আকাশের নিচে এই মূর্তিটির চারপাশে রয়েছে সুন্দরভাবে সাজানো গাছপালা এবং মূর্তিটির ঠিক পাশেই বয়ে চলেছে গঙ্গা। মন্দিরের প্রশান্তি ও গঙ্গার এই স্নিগ্ধ বাতাস দুটো মিলে মনটা একদম ফুরফুরে হয়ে যায়। এই মন্দিরের আরও একটি বিশেষত্ব আছে। এখানে ভারতের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছোঁয়া পাওয়া যায়। ভারতের 12টি বিখ্যাত মহাদেবের মন্দির। এখানে বিশ্বনাথ, নগেশ্বর, কেদারনাথ, সোমনাথের মতো বড় বড় সব তীর্থস্থানের আদলে তৈরি এই মন্দির। মন্দিরে যাওয়ার স্বপ্ন আমাদের সবার মনে থাকে, কিন্তু সবাই অর্থের দিক থেকে সমান হয় না। যারা সেখানে যেতে পারছে না তারা এখানে এলেই সেই পবিত্র অনুভূতি করতে পারবে। সত্যি এক ছাদের তলায় জ্যোতির্লিঙ্গগুলি দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং জায়গাটিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার শর্টসগুলি দেখে, তারা আমার এই চ্যানেলের বড় ভিডিওগুলোকে একই রকমভাবে ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।